সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন ফেনীর বেশিরভাগ এলাকা। এখনও পানির নিচে জেলা শহর। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। টাওয়ার অকেজো হয়ে ব্যাহত হচ্ছে মোবাইল সংযোগ সেবা। ঢাকা-চট্টগ্রাম রুটের ফেনীর অংশে ৩ দিন ধরে বন্ধ রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। সার্বিক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্বজনদের খোঁজ পাচ্ছেন না অনেকে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের আত্মীয়রা কোথায় আছে, কেমন আছে, আমাদেরকে শুধু আপনারা এই ঠিকানাটা দেন। 15 জনের জায়গায় 14 জনে হচ্ছে উদ্ধারকারী, তাহলে উদ্ধার করবে কাকে ওরা? মুহুরী নদীর পানি কমায় চট্টগ্রামেও নামতে শুরু করেছে বানের জল। এখনও পানিবন্দী ফেনীর সীমান্তবর্তী চট্টগ্রাম অংশের বিভিন্ন গ্রাম। এরই মধ্যে জেলায় প্রাণ গেছে 3 শিশুসহ অন্তত 5 জনের। সব মানুষ পানিতে বাস্তি আছে, কোনো খানা দানার কোনো বাস নাই। স্কুলে আছে মানুষ, মাদ্রাসাত আছে মানুষ। কৃষি জমি, ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আজকে যদি এভাবে বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যে পানি কমে যাবে। অন্যদিকে কুমিল্লায় এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে গোমতী নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগের পাশাপাশি বন্ধ রয়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। আশ্রয়কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি। শুরুতে বাংতে আমরা বাড়িতে পানি ঢুকে গেছে, কোনো রকমে আমরা বাড়ি থেকে কিছু বাঁচাতে পারি নাই। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এখানে এসেছি। ওই অবস্থাতে তো বিদ্যুৎ চালু করা যাবে না, কারণ করলে তো মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাবে। তো সেইটা আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। তারপরে যখন বন্যার পানি যখন নেমে যাবে, আমরা দ্রুততম সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় করার চেষ্টা করব। বৃষ্টি কমে যাওয়ায় নোয়াখালীর বেশিরভাগ এলাকা থেকে পানি কমতে শুরু করে। তবে এখনও পানির নিচে জেলার বেশিরভাগ এলাকা। মানবেতর দিন কাটাচ্ছে জেলার অন্তত 20 লাখ মানুষ। কিছু কিছু মানুষ আপনার ইয়েতে উঠছে, আশ্রয় কেন্দ্র নিচে, স্কুল কলেজ মাদ্রাসায়। 60 ফুট পানি, হাজার হাজার ঘর বাড়ি সব পানির তলে। এই টিউবওয়েল কিন্তু যতক্ষণ পর্যন্ত শুদ্ধ করা না হবে এই পানি খাওয়া উচিত না, এবং ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট তাদের হাতে আসে নাই। আমি নিজেকে এটা রেসপন্সিবল মনে করছি যে আমি এখানে যেটা নিশ্চিত করার কথা ছিল সেটা আমার লোকজন সেভাবে নিশ্চিত করেনি। এদিকে 4 দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে পানি নেমে গেছে। তবে এখনও স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। এতে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার সহ বন্দরের সব কার্যক্রম। ফেরদৌস আবির, এখন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।